যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে তাদের পাশে ছিল তিনি আর লড়াই সংগ্রামে এবং কাউকে নির্বাচিত করবেন ভালো আছে ভাই ঠিক আছে আমি আর সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত একটু ডিস্টার্ব হচ্ছে 30 তারিখ পর্যন্ত ভাই 11টায় কিন্তু আপনি 8টার আগে চলে আসছেন আপনার 3 ঘন্টা এসে বসে থাকা লাগবে এটা একটা সময় নষ্ট না ভাই এটা যেন না হয় আসন্ন যশোর নির্বাচন 2025 আমি মোহাম্মদ রিয়াসাল রাকিব প্রতিদ্বন্দ্বিতা করছি ঐক্যবদ্ধ নির্ভীক জবের প্যানেল থেকে পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে। আজকে আমাদের ব্যালট নাম্বার দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে যশোর আমেজ কাজ করতেছে আমরা লক্ষ্য করছি আমরা যারা প্রার্থীরা আছি শিক্ষার্থীদের দ্বারা দ্বারা যাচ্ছি এবং ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল আগামী সপ্তাহে আমাদের যে ইশতেহার আসবে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার্থীদের জন্য আমরা যে ইশতেহার তৈরি করেছি তা আসলে একটি চমকপ্রদ ইশতেহার আসবে। আমরা এমন কিছু দিচ্ছি না যেটা আসলে কখনো সম্ভব না বাস্তবায়ন করা সম্ভব না আমরা দিচ্ছি শিক্ষার্থীদের জন্য যেগুলো বাস্তবসম্মত আমাদের পক্ষে সম্ভব করা সেগুলোকে তার মধ্যে একটি উল্লেখযোগ্য যদি দুটি বিষয় আমি বলি আমরা চক্রাকার বাসের কথা বলছি যার মাধ্যমে দেখা যায় বাসগুলো 8টার আগে ক্যাম্পাসে প্রবেশ করে কিন্তু অনেকের ক্লাস পরীক্ষা দেখা যায় 11টা কিংবা 12টায় শুরু হয় তো তাদের যে সমস্যাটা ফেস করতে হয় টাইম ওয়েস্ট হচ্ছে 3 ঘন্টা বসে থাকে সেগুলো যেন না হয় তার জন্য আমরা চক্রাকার বাস নিয়ে আসতেছি যেন 3 সময়ে বাস আসে এবং 3 সময়ে বাস যায় এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ক্যাফেটেরিয়ার সমস্যা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ক্যাম্পাস এখানে একটি ফুড কোর্ট একটি ক্যান্টিন রয়েছে তো ক্যান্টিনের খাবার যেন তারা শিক্ষার্থীরা একটি বিশেষ কার্ডের মাধ্যমে পেতে পারে যা অনেক সময় দেখা গেছে সাথে টাকা থাকলো না বা একটু সময় পরে দিতে যাচ্ছে তারা যেন বিশেষভাবে ডিউ রেখে খাবারটা খেতে পারে একটা লিমিট থাকবে 1000 কিংবা 700 টাকার এই পরবর্তীতে হয়ে গেলে সে বিলটা পেড করবে এরকম একটি বিষয় রাখতেছি। তাছাড়া নারী শিক্ষার্থীদের জন্য আমরা বিষয় নিয়ে আসতেছি নারীদের অধিকার কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য আমাদের ইশতেহারে উল্লেখ থাকবে সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আমরা আশা করি জবিয়ানরা তাদের সঠিক প্রার্থীকে চিনতে ভুল করবে না আমরা অতীতে যেরকম প্রতিটি আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছি আমরা আশাবাদ ব্যক্ত করছি আগামীতেও ইনশাল্লাহ আমরা সকলের পাশে থাকব এবং আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা 30 তারিখ অবশ্যই আসবেন ভোট দিতে আসুন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন যাকে খুশি তাকে দিন কিন্তু ভোট দেওয়ার আগে তার সম্পর্কে জেনে নিন আসলে অতীতে শিক্ষার্থীদের জন্য কাজ করেছি কিনা বা তার সামর্থ্য তার ইমেজ তার যে ডেডিকেশন সবগুলোকে দেখে আপনারা মূল্যায়ন করবেন।